আসন্ন বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মনোনয়ন নিয়ে যে নাটকীয়তার গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তা সত্যি হলো। যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাচ্ছে বিসিবি নির্বাচন। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। তাতে আইন আদালত আর পেশি শক্তির ব্যবহার কি হচ্ছে না। আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল পক্ষের সমঝোতার চেষ্টা ভেস্তে গেছে। বুলবুল পক্ষের আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তাই দুদকের তদন্তে নাম আসা 15 ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল চেয়ে রিট করেন হাইকোর্টে। যা হবার তাই হলো। 15 ক্লাব বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আদালত। এই ক্লাবগুলোর তালিকায় প্রার্থী ছিলেন দুজন, এক্সিওম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু আর ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমান মিঠু নির্বাচনে অংশ নিতে পারছেন না। না, আদালতের অর্ডার আমাদের মানতেই হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক, আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। 15 ক্লাব বাদ পড়ায় নির্বাচন না হওয়ার শঙ্কা দেখছেন তামিম ইকবাল পক্ষের প্রার্থী রফিকুল ইসলাম বাবু। এটা নিয়ে যদি জটিলতা হয় তাহলে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাই হবে না। কি জন্য হবে না আমি বলে দিই। এই ক্লাবগুলি থেকে কাউন্সিলর হয়েছে, এখানে অনেক সমর্থক আছে, সমর্থক প্রস্তাবক এবং সমর্থনকারী আছে, তো তাদের কি অবস্থা হবে? তাদেরটা বাতিল হয়ে যাবে। এদিন ছিল প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। 3 জনের আবেদন নামঞ্জুর করলেও 2 জনের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে আছেন ঢাকা বিভাগের আব্দুল্লাহ আল ফুয়াদ রিদওয়ান। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারছেন না আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিন। সর্বমোট 5টি আপিল দায়ের হয়েছিল, 2টি আপিল মঞ্জুর করেছি আর 3টি আপিল নামঞ্জুর করেছি। তামিম ইকবাল এখনও আসলে নির্বাচন কমিশন অফিস থেকে নিচে নামেনি, তিনি অফিসিয়ালি কিছু জানেননি। তবে আমরা যেটা জানি যে আসলে ক্লাব 2 অর্থাৎ বিসিবির যে ক্যাটাগরি 2, যেটা ক্লাব কোটার পরিচালক, সেখান থেকে 12 জন পরিচালক হন। সেখান থেকে আমিনুল ইসলামের বুলবুলের পক্ষ থেকে আমরা যতদূর জানি ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা বার্গেনিং করে তাদের জন্য আসলে 3 জন পরিচালক চাওয়া হয়েছিল। যেই 3 জনের কোটায় ফারুক আহমেদ, মেজর ইমরোজ সহ আমরা আরও অনেকের নাম শুনেছিলাম যারা থাকবেন। 12টার মধ্যে 9টা দেওয়া হয়েছিল যে তামিম ইকবালের পক্ষের। এটা হলো ভিতরের সেটেলমেন্ট, আনঅফিসিয়াল কথা, এটা কিন্তু অফিসিয়ালি কেউ বলেনি, কিন্তু আমরা যেটা জানি। কিন্তু সেই জায়গা থেকে তামিম ইকবালরা সরে এসে তারা গতকালকে নাকি 12টার মধ্যে 12টাই তারা চেয়েছিলেন, বলেছিল তারা 12টার মধ্যেই কমপ্লিট করবেন। এর পরবর্তীতে একটা নাটকীয়তা তৈরি হয়। ফারুক আহমেদ গতকালকে যে 15 ক্লাবের কাউন্সিলরশিপ তৃতীয় বিভাগে দুদকের তদন্তের যে দুদক কথা বলেছিল, তাদের কাউন্সিলরশিপ কিন্তু শুরুতে বাতিল করা হয়েছিল, পরে আবার আপত্তিতে তাদেরকে কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া হয়।